হ্যালো বন্ধুরা, সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে 8:15। পুকু গেছে 7টা, 7:30, 8:15 নাগাদ পড়তে, আর আমি যাচ্ছি এখন বাজারে। তো দেখতে থাকো, আজকে সারাদিনের একটা ব্লগ তোমাদের জন্য রইল। তো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অতি অবশ্যই জানিও, সঙ্গে থাকো। টাটা। আমার 1 বছরের খাওয়া ছোট্ট ফুল বাঁধাকপি নেই। তো বাজার থেকে আমি চলে এসেছি, এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আলু সেদ্ধ উচ্ছে ভাতে দিয়ে, আর এদিকে বসিয়েছি শাশুড়ি মার জন্য চা। এসে দেখলাম মা উঠে গেছে, তো চাটা বসিয়ে দিয়েছি। আর কি বাজার করে আনলাম চলো দেখাচ্ছি। কাল ছিল পৌষ সংক্রান্তি, তোমরা হয়তো শর্টে দেখেই নিয়েছো। আমি এই বানিয়েছিলাম দুধ পুলি আর একটু পাটি সাপটা। কুকুর বাবা টিফিনে নিয়ে গেছে, আর বাকিটা রয়েছে। এখানেও রয়েছে একটু পুলি আর একটু পাটি সাপটা, একদম অল্প অল্পই করেছিলাম। পৌষ সংক্রান্তি মনটা ছটফট করলো, তাই একটু করেই বসলাম। চলো দেখিয়ে দিই বাজার কি আছে। বাজার এমনিও ঘরে অনেক ছিল, তা সত্ত্বেও দেখো ব্যাগ ভরে বাজার নিয়ে চলে এসেছি। তারাও দেখাচ্ছি। সবার প্রথম দেখো যে ধনে পাতাটা ফ্রিতে দেয়, ওটা নিয়ে চলে এসেছি। মানে লাস্টে দিয়েছে তো, এটা ছিল পুকুর জন্য শসা। সব মিলেমিশে আছে বাজারগুলো। এখানে করলা আছে। করলাটা আমি রোজই আনি, কারণ করলাটা মাকে দিই, সুগারের জন্য একটু তেতোটা প্রয়োজন শরীরে। আর এখানে আছে পালং শাক, আর আছে পেঁয়াজ কলি, বেগুন আছে ঘরে, আবার একটা বেগুন নিয়ে আসলাম। শীতকাল তো বুঝতেই পারছো, বেগুন দেখলেই ভালো লাগে। এই হলো শিম রয়েছে এর মধ্যে, আমি সব বের করতে পারছি না, যেইটুখানি বার করছি। এখানে আছে কড়াইশুঁটি, আর যখন নতুন আলু উঠেছে তখন আর পুরনো আলুগুলো আনি না। তো এখানে আছে নতুন আলু, আলুও রয়েছে, আলু পেঁয়াজ সবই ঘরে রয়েছে। তাও এনে রাখলাম, কারণ বাজারে তো আমিই যাই। যতটা আমি এগিয়ে রাখি, এনে রাখি, ততটা আমারই সুবিধা হয় ঘরে বাজারটা থাকলে। এখানে আরও রয়েছে সিম, আর এনেছিলাম হচ্ছে রুই মাছ জ্যান্ত। দেখিয়ে দিচ্ছি রুই মাছটা। এখানে আছে রুই মাছ। তো এখানে আমি পুকুর টিফিন গুছিয়ে দিচ্ছি। পুকুর ভাত খাওয়া হয়ে গেছে। আর এখানে আছে পালং শাকের চচ্চড়ি, এখানে আছে মাছের ঝোল। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর পুকুকে এখানে দেব একটা কালাকাত। আর এই হলো টিফিন রেডি। তো এখন বাজে হচ্ছে, তোমরা তো দেখলেই আমার রান্নাবান্না হয়ে গেছে, আর পুকুও খেয়েছে। পুকু কী খেয়ে এসছো বলো? মাছ ভাজা দিয়ে ঘি আলু সিদ্ধ দিয়ে ভাত, পুকুর ফেভারিট, আমাদেরও ফেভারিট। যাই হোক, আমার মাছের ঝোল হয়ে গেছে। না, দুটোই হয়ে গেছে। হ্যাঁ, তো মাছের ঝোল, পালং শাকের তরকারি, আর কি করলাম, ও মাছের তেলটা রয়েছে, ওটা বড়া করবো। তো আপাতত এখন যাচ্ছি পুকুকে নিয়ে স্কুলে। পুকু কোন ক্লাস বলে দাও? 4। পুকু এখন বড় হয়ে গেছে, আজকে দিন 3 দিন হলো স্কুল যাচ্ছে করে। প্রাইমারি থেকে দেখতে থাকো। স্কুলে পড়ছি, আর পরে 5-এ উঠলে হাই স্কুলের সব থেকে ছোট ক্লাসে হয়ে যাব, জুনিয়র। হ্যাঁ, প্রাইমারি সিনিয়র, হাই স্কুলের জুনিয়র। পুকুকে স্কুলে ঢোকানো হয়ে গেছে। পুকুর স্কুলের সামনেটা এতটা ভিড় হয়, একদম হেঁটে আসা যায় না। আজকে তো চোখের সামনে একটা বড় গাড়ির কাঁচটা পুরো ভেঙে গেল। আর ওকে দিয়ে আসা হয়ে গেল। এখন যাব একটু পুকুর ম্যাম মানে বাবলিদের বাড়িতে। ওদের বাড়িতে একটু, ওই যে বললাম না কালকে পিঠে করেছে, ওই পিঠেটা নিয়ে যাব। আর দেখি তারপর কি দেখানো যায় তোমাদের, দেখো। তারপর বাবলিদের বাড়ি যাওয়ার সাথে সাথে আমাকে দিয়ে দিল হাতে বানানো একটা চিটবাদাম, আর দিয়ে দিল 1 কাপ চা। সকালে যেহেতু টিফিনটা করে বেরোয়নি, চিটবাদাম আর চাটা খেয়ে মোটামুটি দিনটা আজকে আমার শুরু হয়ে গেছে। কিন্তু সকালবেলায় চা খেয়েছিলাম, এটা নিয়ে 2বার।
এরপর ফিরে এসেছিলাম বাড়িতে, কারণ বাড়িতে এখন অনেক কাজ বাকি। একটু ওদের সাথে দেখা করেই বাড়ি চলে আসলাম। চা টা খেয়ে বাড়ি এসে চলে এসেছি সিধে ছাদে, কারণ গাছগুলোতে একটু জল দিতে হবে। পুকুও নেই, মা নিচে কাজ করছে আর আমি এলাম ছাদে। যেই গাছগুলোয় আর কি জল দেওয়া নেই সেগুলো মানে ভিজে এখনও শুকিয়ে গেছে যেই মাটিগুলো, সেই মাটিগুলোতেই জল দিলাম। উঠেই দেখলাম অত সুন্দর জবাটা ফুটে রয়েছে, দেখেই বেশ মনটা ভরে গেল। তোমাদের কেমন লাগলো জানিও, নতুন গাছের জবাটা ফুটছে। তো সারাদিন কাজের ফাঁকে আর ভিডিওটা কন্টিনিউ করতে তো পারিনি, তো একদম শেষেই চলে এলাম, কারণ সারাদিনটা নর্মালি গেছে। পুকু স্কুল থেকে এসে জিমন্যাস্টিক গেছে, আসার সময় দেখলাম নতুন একটা আমুলের বিস্কুট, তাই পুকুকে বললাম একটু খুলে দেখা, এটাই ভিডিও আমি করে দিই। তো পুকু ওটা খাচ্ছিল, বিস্কুটটা বেশ ভালো। ফেলিস না যেন। ভালো টেস্টি। এটাতে ক্রিমও ক্রিম দেওয়া। তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে, ওদিকে 9টা বেজে গেছে, রাতের রান্নাও করতে হবে। তো ভাবলাম সারাদিনের ব্লগটা শেষটাও করতে হবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, ভালো কিছু জানার হলে কমেন্ট করো, ভালোবাসা দিও। আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি ভালো লাগে তোমার আমার ভিডিও তোমাদের, তো সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আজকে ডিনারের জন্য নিয়ে এসছি এখানে মাশরুম। তো চেষ্টা করবো এটার একটু রেসিপি শেয়ার করা তোমাদের সাথে, যেহেতু এটা বড় হয়ে যাবে ব্লগটা, তাই এটাই আর করলাম না, আলাদা করে শর্ট করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করে হয়তো দিয়েছি, মানে হয়তো ভিডিওটার আগেই আমি শর্টটা শেয়ার করে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।